শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। টুপি দাড়ি জুব্বা পাগড়ি অনেকে দেখে, উগ্রবাদী মৌলবাদী জঙ্গিবাদী বলিয়া ডাকে, ভাইয়া রাজাকার বলিয়া ডাকে। আবার নির্বাচনের সময় হলে, আবার ভোটের সময় আসলে পরে ধর্মের লেবাস পড়িয়া জনগণকে দেয় যে পাম। এই যে ভোটের সময় আইছে না, দেখবেন কত সভা সমিতিতে হাওলাত করে টুপি মাথায় দিয়ে কইব, আমার যদি আপনারা ভোটে পাস করান তাইলে ঢাকা শহরে যত চিপাগুলি আছে ফাঁকা করে দিন। আরে কথা কয় না আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওনারা ভোট চাইলে দোষ নাই, কিন্তু হুজুররা ভোট চাইলে দোষ। আবার এক শ্রেণীর মানুষ বলে, এখন অনেক জায়গায় এরকম আমাদেরকে বাধা দিয়ে বলে, হুজুররা ওয়াজ করবেন, রাজনীতির কথা বলবেন না। আমি বলতে চাই, যারা এই ধরনের নিয়ত করে বা এই ধরনের কথা বলে যে কোরআনে শুধু কবরের আযাবের কথা আছে, জান্নাত জাহান্নামের কথা আছে, বরকতের কথা আছে, ক্ষমা পাওয়ার কথা আছে, সংবাদের খবর আছে, সংবাদের নিউজ আছে, অথবা সংবাদের আইন আছে, অন্যথায় মানুষের আইন পরিবর্তন করে আল্লাহর আইনের কথা কোরআনে নাই, দেশ কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে এই কথা কোরআনে নাই, ইসলামের রাজনীতি নাই। যারা এই ধরনের চিন্তা চেতনা প্রকাশ করে কোরআনের কথা বলাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, আমি বলতে চাই, তাদের নামের আগে যতই আলহাজ থাক, তাদের নামের সাথে যতই মোহাম্মদ যুক্ত থাক, আসলে তারা প্রকৃত মুসলমান নয়, নামের মুসলমান, কামের মুসলমান নয়। কথাটা মনে পড়ে গেল, ওই যে শ্যামবাজার নাকি আছেন একটা, কি বাজার, এনতেনে পাইকারি তেল কিনছে দুই খুচরা বিক্রেতা, মনে করেন সর্ষের তেল, দুইজনে মিয়া কিনছে, কিনা দুইজনের দোকান পাশাপাশি, তো দুইজনে একসাথে দোকান খুলছে, খুইলা এবার কাস্টমার গো এক দোকানদার ডাক দিতেছে টুপি মাথায় দিয়া, ওই মিয়া আমার দোকানের তেল হইলো খাঁটি তেল, লয়ে যান খাঁটি তেল। তার পাশের দোকানদার কইতেছে, কিরে আমরা দুইজন একসাথে পাইকারি দোকান থেকে তেল কিনে আনলাম, বেটা টুপি মাথায় দিয়ে কেমনে কেউ ওরটা খাঁটি, তাহলে কি আমারটাও খাঁটি নিহি? এবার ও ডাক দিয়ে কয়, কি বে সোলাইমান, তুই টুপি মাথায় দিয়ে যেভাবে করতেছ, আমার দোকানে হেন আমারটা খাঁটি। ফট করে সোলাইমান টুপিটা হাতে লয়ে কয়, এই যে এটা তেল বেচা টুপি। এটা কি বেচা টুপি? কি টুপি? তেল বেচা টুপি। তো ইসলামী আন্দোলনের কর্মীরা 2-3 মাসের লেগে টুপি মাথায় দেয় না, এরা বুঝ হওয়ার পরে তেনে টুপি মাথায় দেয়। ভোট পাইলেও টুপি মাথায় দিব, ভোট না পাইলেও টুপি মাথায় দিব। কথা কোন ঠিক কিনা? কারণ ইসলামী আন্দোলনের ওয়ালাদের পাগড়ি টুপি জুব্বা এগুলো তেল বেচা জুব্বা পাগড়ি টুপি না, ভোট পাওয়ার ধান্দার টুপি না, এগুলো হলো আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর আইন মেনে চলে। ভাই রাগ করতেছেন নাকি? ভাই বেজার হইতেছেন? বেজার হইলে কিচ্ছু করার নাই ভাই, কি করবো, আল্লাহ ঠান্ডার রাত, আমার তো এমনি ওয়াজ করুন লাগবো, আছেন তো ইনশাল্লাহ? তাহলে আবার একটু তাকবীর লাগান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভালো লোকের সাপোর্ট দিতে গেলে মামলা হয়ে দিতে পারে, ভালো লোকের পক্ষে আন্দোলন করতে গেলে ঝামেলাও পড়তে পারেন, তাই বলে কি বাধা মানা যাবে? অপেক্ষা করবেন, মেঘ দেখে ভয় পাওয়া যাবে না, মেঘের আড়ালে সূর্য লুকিয়ে থাকতে পারে। কথা বলেন আমার বন্ধুগণ। দা গুড নিউজ কাম স্লোলি, ভালো কাজের রেজাল্ট আস্তে আস্তে আসে, আর এই ভালো কাজের রেজাল্ট পেতে যাইতে
পেতে হলে একটু ধৈর্য ধারণ করতে হয়, নির্যাতন সহ্য করতে হয়। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, সহ্য করলেই ধৈর্যের ফল মিষ্টি বানিয়ে দিবেন কে? ভালোবাসা দিবেন কে? ভালোবাসবেন কে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন। সুবহানাল্লাহ কোন। কিবে বোটলা আবার দৌড়ায় কে? হে বোটলা বাজান, এগুলো করেন না। মনোযোগী হয়ে কথাগুলি শুনতে দেন। কোনো দোকানদার ভিতরে প্রবেশ কইরা পরিবেশটা নষ্ট করার চেষ্টা করেন না। এইটা মনোযোগী হয়ে কথা শুনতে হবে। কথা কোন ঠিক কিনা? ভালো কাজের দিকে আসতে গেলে বাধা আসতে পারে কি পারে না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখেন কেমন বাধা আসে, আর এই বাধা প্রতিবন্ধকতা পেরিয়ে দেখেন কেমন করে জয়ের মালা গলায় পড়ে, জান্নাতের মালা গলায় নেয় বাজান। আর ঢাকা জেলাবাসী দিলখানা নরম করে দিবেন। এক ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কি না, এমন একটা তথ্য বাজান চলে আসবে, আপনি মনের অজান্তেই কানতে বাধ্য হবেন। চোখের পানি পড়ে যাবে, দিলটা নরম হয়ে যাবে। আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া আল্লাহ কবুল করবেন। নাকটার মধ্যে আল্লাহদের গ্রান পাইতেছি, যেদিকে তাকাই সেদিকে শুধু নূর আর নূর দেখতে পাচ্ছি। বন্ধুরা, আমার ভাইরা, আমার বাবাজিরা, এখানে আমি আপনি গুনাহগার হতে পারি, কে জানি নেককার বান্দা হয়ে বসে আছি। কার উসিলা আল্লাহ কাকে মাফ করে দিবেন, আমার আল্লাহ কাকে কোন সময় হেদায়েত দিবেন, এটা আমারও জানা নাই, আপনারও জানা নাই। তাই খেয়াল করে কথাগুলি শোনা চাই বন্ধু। বাবাজি, যেহেতু অসংখ্য মা বোনেরা এখানে হাজির হয়েছেন, অসংখ্য মা বোনেরা কথা শুনতেছেন, অনেক যুবক বন্ধুরা কথা শুনতেছেন, মনে রাখতে হবে, বাবাও যদি ইসলামের বিরোধিতা করে, আল্লাহর আইন মানতে যাইয়া, নবীদের আদর্শে আদর্শবান হতে যাইয়া, মা বাবাকেও ছাড় দেওয়া যাবে না। কথা কম ঠিক কিনা? মা বাবাকে ছাড় দেব না, তাদের সাথে বেয়াদবিও করব না। কথা বলেন ঠিক কিনা? আরে বন্ধু, কিতাবের লিখুন লিখেন আল্লাহর একজন বান্দা সাহাবী, তার নাম হলো সালমান ফারসি। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো ইসলাম কবুল করেন নাই। আমার বন্ধুগণ, তেনার বাবা ধর্মযাজক ছিলেন, ইহুদি পণ্ডিত ছিলেন, তাওরীতের জবর আলেম ছিলেন, বড় আলেম ছিলেন। সালমান ফারসির পিতা যখন আমার বন্ধুগণ মোতালা করতেন, রিসার্চ করতেন, স্টাডি করতেন, আমার বন্ধুগণ অধ্যয়ন করতেন, গবেষণা করতেন, দরজা জানালা লাগাই দিতেন, বাহিরের কোন লোক যেন তার কথা না শুনতে পারে। যেহেতু প্রতি রবিবার তাওরীতের তাফসীর করা লাগে, আরে ভাইয়া, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ওই দিন দরজা জানালা আটকে দিলেন। সালমানকে কাজ বুঝে দিলেন, ডেকে ডেকে বলে দিলেন, বেটা রে, ও আমার সন্তান, তুমি তোমার কাজে চলে যাও, আমি এখন কিতাব নিয়ে বসবো। দরজা জানালা লাগায় যখন তিনি কিতাব মোতালা করতেছিলেন, সালমান ফারসি কাঁধে ভার তুলে নিলেন। ভার আপনারা চিনেন কিনা জানি না, গ্রাম দেশের মানুষ দেখবেন দই বিক্রি করে কাঁধে ভার নিয়া। অবাদান, এটাকে ভার বলা হয়। সালমান ফারসি বোঝা অথবা ভার কাঁধে অথবা মাথায় নিয়া ওই দরজার সামনে দিয়া যখন যান, কিতাবের লিখুক লিখিক সালমান ফারসির পিতা দরজা জানালা বন্ধ করে তাওরীত মোতালা করতেছিলেন, তাওরীতের জ্ঞান অর্জন করতেছেন, তিনি বিষয় সাজাইতেছেন। আগামী রবিবারে তিনি কি তাফসীর করবেন, তাওরীতের কি ব্যাখ্যা তিনি শোনাবেন, তাওরীত থেকে কিসের আলোচনা তিনি করবেন। ওরে বন্ধু, কিতাব খুলিয়া যখন সালমান ফারসির বাবা পড়া শুরু করে দিলেন, দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ পড়ার সময় আওয়াজ দিয়া পড়ে,
পড়ে, আবার কিছু মানুষ শুধু তাকায়া তাকায়া মনে মনে পড়ে। কথা কয় না? কিছু লোক আছে দেখবেন পেপার পড়ার সময় পড়ে, পঞ্চগড়ে প্রচন্ড শীতে 12 জন। আরে কথা কয় না? আবার কিছু লোক আছে দেখবেন কোথায় কি হয়েছে না হয়েছে আওয়াজ নাই। একটু খেয়াল করবেন, কারো যাওয়া দেখে যাবেন না। আপনারা আমাকে অনেকে চিনেন, আমি আস্তে আস্তে আগাই, ধীরে ধীরে বলি, তাড়াহুড়ার দরকার নাই। ঠিক আছে না? জি, কর্তৃপক্ষ যদি বলে লম্বা হয়ে যাইতেছে শেষ করে দেন, আই এম রেডি। তো এইবার সালমান ফার্সির পিতা ওই জোরে পরুণ্যা বেড়ার মতন পড়তাছে, ওলে স্মাইল মাইল বি মিউট মিউট, শোনেন শোনেন অথই ইব্রেটি ইব্রেটি বি মিউট, শোনেন শোনেন গাই গাদল। এটা কেউ বলছেন ইউনানি ভাষা, কেউ বলেছেন সুরিয়ানি ভাষা, কেউ বলেছেন হিব্রু ভাষা। তো এই ভাষাটার অর্থ হইল, ওখানে লেখা আছে তোমাদের মধ্যে ওই ধর্মটাই উত্তম ধর্ম হবে, যেই ধর্মের ধারক বাহক এই ধর্মটা আনবে, তার গড তার আল্লাহ তার উপরে এই ধর্মটা দিয়ে দিবে, এবং যেই ধর্মের মধ্যে গায়ের গোস্ত খাওয়া, গরুর গোস্ত খাওয়া হালাল মনে করা হবে। সুবহানাল্লাহ কবেন না? আচ্ছা, আমাগো মুসলমান ধর্মে, ইসলাম ধর্মে গরুর গোস্ত খাওয়া হালাল না হারাম? কেউ আসতে দিকন হালাল না হারাম? কিন্তু হিন্দু ধর্মের মধ্যে তাদের দণ্ডনীয় অপরাধ। কিন্তু দেখবেন ওনারা জাতে মাতাল তালে ঠিক, গরুর গোস্ত খায় না দুধ খায়। কত ভালো গো, গোস্ত খায় না কি খায় গো? কথা কয় না? গোস্ত খায় না দুধু খায়, জাতে মাতাল তাহলে ঠিক। এখানেই শেষ নয়, আবার দেখবেন এই যে যখন জুতা পরিধান করে চামড়ার জুতা হেরা ভরে না, তো হিন্দু যে ভাইয়েরা বাবারা চামড়ার জুতা ভরে, এটা কি কুত্তার চামড়ার জুতা? হ্যাঁ, গরুর চামড়াও আছে, মহিষের চামড়াও, তবে বেশিরভাগ গরুর চামড়া। কথা কন ঠিক কিনা? এখানেই শেষ নয়, কোনো হিন্দু কোনো ব্রাহ্মণ ওনারা যখন দেবদেবীর পূজা দেয়, লক্ষ্মী কন কালী কন শ্যামা কন আর আমার বন্ধুগণ আফ্রোদিতি কন, যত পূজাই কন, দুর্গা পূজা কন, পূজা দিতে গেলে কোনো হিন্দুরা ঢোল ছাড়া পূজা দেয় না। ঢোলের বাড়ি লাগবই। হ্যাঁ, তো ঢোল যে বাজায়, ঢোলের দুই সাইডে যে পর্দা লাগাই না, যে চামড়াটার মধ্যে বাড়ি দিলে ধপধুপ 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 আওয়াজ হয়, এইটা কি কুত্তার চামড়া? এটা কি এর চামড়া? এই মিয়া জোরে কথা কও, কি এর চামড়া? গরুর চামড়া। এখানে শেষ নয়, চা কিন্তু হিন্দুও খায়, বৌদ্ধও খায়, খ্রিস্টানও খায়, মুসলমানও খায়। খায় না? কেউ লাল চা খায়, কেউ দুধ চা খায়, কেউ চিনি ছাড়া খায়, কি চিনি লইয়া খায়। আবার ইদানিং বাইরেছি গ্রিন টি, গ্রিন চা আছে না? আমার ভাইরা, বেশিরভাগ চা যে লাল হয়, এটাকে আপনি মনে করেন চা পাতার কারণে লাল হয়? গোমর ভাগ করে থুয়ে দিয়ে যাই কম। হ্যাঁ, আমার বন্ধুগণ, মুসলমানের অন্যতম একজন চিকিৎসাবিদ, তার নাম হলো আল্লামা ইবনে সিনা রহমতুল্লাহি আলাইহি। তিনি তার পাঠ্যপুস্তকের মধ্যে লিখেছেন, তার চিকিৎসাবিদ্যার মধ্যে লিখেছেন, রং চা ততক্ষণ রং চা হয় না, লাল চা হয় না, চার কালার ব্রাউন কালার হয় না, খয়েরি কালার হয় না, রেড কালার হয় না, ততক্ষণ যতক্ষণ গরুর গোস্ত রক্ত থেকে এক ধরনের কেমিক্যাল আছে, ওই কেমিক্যাল না মিশন পর্যন্ত লাল চা লাল হয় না। তাইলে চা কি হিন্দুরা খায় না? হ্যাঁ, জাতে মাতাল তালে ঠিক, ঠিক কিনা বলেন? আর বেশিরভাগ আপনারা তো অনেকে জানেন না, পার্শ্ববর্তী রাষ্ট্র আমাকে বন্ধু রাষ্ট্র, কি যে বন্ধু, আরে বন্ধু রে, এই বন্ধু কোনোদিন চায় না বাংলাদেশে আল্লাহর আইন কায়েম হোক, নবীদের শাসন কায়েম হোক। এই বন্ধু চায় না। যে বন্ধু বন্ধুর ভালো চায় না, সে বন্ধু হতে পারে না, সে বন্ধুরূপী দুশমন।
থামেন থামেন, আমার কথা কইতে দেন। আপনাকে তো গায়ের মধ্যে কেরোসিন তেল ঢাইলে লুই আইছেন, রাগ করতেছেন, বেজার হইতেছেন। তো এইবার সালমান ফার্সির পিতা কিতাবের মধ্যে লেখা দেখছে গায়ের গোস্ত খাওয়া হালাল, ওই ধর্মটা সত্য ধর্ম। কিন্তু যে ব্যক্তি এই ধর্মের প্রচার করবে তার নামের প্রথম অক্ষর হবে মিম, লাস্ট অক্ষর হবে দাল। সুবহানাল্লাহ কবেন না? আমাগো নবীর নামের প্রথম অক্ষর কি? লাস্ট অক্ষর। আবার কোন প্রথম অক্ষর? লাস্ট অক্ষর দাল। এইটা যখন জোরে জোরে কইছে, যখন জোরে জোরে কইছে তো সালমান ফার্সি যাইতেছে দরজার কাছে দিয়া, যাওয়া অবস্থায় ব্রেক করে ফেলাইছে। হ্যাঁ হ্যাঁ, কার নাম শুনলাম? মোহাম্মদ নবীর নাম শুনলাম। ব্রেক হইয়া কানটা আরও পাইতে দিছে, দেখি তো ভিতর থেকে আরও কোনো আওয়াজ আসে কিনা। আমার বন্ধুগণ, সালমান ফার্সির বাপের আবার মনে চিন্তা হইল যে আমার এই গোপন কথা বাহিরের কেউ শুনে কিনা, একটু দেখা লই। দরজার ভাষা দিয়া চাইয়া দেহে সালমান দাঁড়ায় রইছে। যেখানে বাঘের বয় সেখানে রাইত পোহায়। সালমান ফার্সির বাপে দরজা খুলে কয়, তুমি এখানে কি চাও? তো সালমান ফার্সি কয়, আমি তো কিছুই চাই না, আমি যাইতেছিলাম, আমার কানে আওয়াজ পাইলাম মোহাম্মদ মোহাম্মদ। তো শব্দটা শুনে এত ভাল লাগলো, কাজের দিকে মন চায় না, শুধু মনটা চায় ওনার নামটা আর একটু শুনি। এখন সালমান ফার্সির বাপে ডাক দিয়ে কয়, আর কেউ আছে নাকি তোমার সাথে? কয় না, আমার সাথে আর কেউ নাই। কয় তাহলে তুমি ভিতরে আসো। ভিতরে আসছে। সালমান ফার্সির বাবা সালমান ফার্সিকে ধরে ভিতরে টান দিয়া ভিতরে ঢুকাইছে, ঢুকে দরজা লাগাই দিছে। লাগাই দিয়ে কয়, বাবা তুই যেটা কানে শুনছ এটা তুই কাউরে কবি না। সালমান ফার্সি ডাক দিয়ে কয়, আব্বাই যেহেতু এইভাবে নিষেধ করতেছে, মনে হয় ভিত্তি কিছু আছে। আর এটা আদম জাতের স্বভাব, যেটা না করবেন এটা বেশি বেশি করতে চায়। খালি যদি কন যে এই দিক তাকাইস না, এরপর না তাকাইলো, ঠিক না? তো ওর বাপে কইছে এইটা তুমি কাউরে বলবা না। সালমান ফার্সি কইতেছে, আমার আব্বাই যেহেতু নিষেধ করছে যে কাউকে বলা যাবে না, সম্ভবত ভিতরে কিছু আছে। আমার ভাইয়েরা ডাক দিয়ে বলে, বাবা গো, অনুমতি চাই, যদি তুমি অনুমতি দাও আমি তোমার সাথে কিছু বিষয় শেয়ার করব, ক্লিয়ার হব। সালমান ফার্সির পিতা ডাক দিয়ে বললেন, অনুমতি দিলাম। ডাক দিয়ে বললেন, আব্বু আপনি আমার কাছ থেকে স্বীকারোক্তি নিয়েছেন, এই মোহাম্মদের নাম আমি কাউরে বলবো না। তবে আব্বু গো, আমি আপনার কাছে বলতে চাই, আব্বা আপনি যদি অনুমতি দেন আমি আপনার কাছে আবদার করব। বলে, বেটা ঠিক আছে, তুমি কি বলবা বলো। ডেকে ডেকে বলতেছেন, আব্বু গো, মোহাম্মদের নাম আমি কাউরে বলবো না, তবে রে বাবা এই মোহাম্মদের নাম আমি আমার কানে শুনেছি, তাই এত মজা পেয়েছি। যদি আমার নিজের চোখ দিয়ে একটু দেখতে পারতাম তাওরাতের কোন কোন জায়গায় এই নামটা আছে, বিশেষ করে আজকে যে জায়গায় আপনি পাঠ করেছেন, এটা যদি আমি নিজে পাঠ করতে পারতাম, নিজে পড়লে আরো বুঝতাম, আরো ভালো লাগতো। সালমান ফার্সির বাবা ডাক দিয়ে বললেন, ঠিক আছে বেটা, এই নাও আমি তোমার কিতাব খুলে দিলাম। আরে বন্ধু, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কিতাব খুলে নজর করে দেখতেছে, শুধু মোহাম্মদ নামটাই নাই, মোহাম্মদ নামের অনুসারী হলে, মোহাম্মদ নবীর ইত্তেবা করলে, মোহাম্মদের আনিত ধর্ম মেনে নিলে ইহকালে পরকালে শান্তি পাওয়া যাবে গো। কিতাবের মধ্যে দেখা যায়, আমি কোন বা পথে মদিনাতে যাই, সবাই আমি কোন বা পথে, আমি কোন বা পথে মদিনাতে যাই। বলেন, আমি কোন বা পথে। না, আপনারা কি মদিনায় যাইতে চান না? মদিনার প্রেম অন্তরে নাই? তা বলেন না, আমি কোন বা পথে মদিনাতে যাই, আমি কোন বা পথে।
ঘুমিয়ে আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। ঘুমিয়ে আছেন দিনের নবী, আমি কোন বা পথে মদিনাতে যাই। বলেন আমি কোন বা পথে। ঘুমিয়ে আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। ঘুমিয়ে আছেন দিনের নবী, আমি কোন বা পথে মদিনাতে যাই। আমি কোন বা পথে। রওজা শরীফ বহু দূরে, লৌহিত সাগরের পরে। উম্মতেরা সালাম দিলে, উম্মতেরা সালাম দিলে আমার নবী জানতে পায় আমি কোন বা পথে মদিনাতে। আমি কোন বা পথে। যার বলতে ভাল লাগে বুঝলেন আপনি সত্যিকার আশিকে রাসূল। আমি কোন বা পথে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, সালমান ফার্সি কিতাবের মধ্যে মুহাম্মদ নবীর প্রশংসা যখন দেখলেন, সালমান ফার্সি এবার ডাক দিয়ে বলতেছেন, আব্বা করতেছি কাউকে বলবো না, তবে বাবা গো এই মোহাম্মদ নবীর নাম প্রকাশ্যে দেখার পরে এই ভালো লোকের পক্ষে একটা সুপারিশ করার নিয়ত চলে এসেছে। আব্বা গো আমি আর তোমাদের ধর্মে থাকবো না, ছেড়ে দিলাম তোমাদের ধর্ম, ইসলাম ধর্ম মানার জন্য নবীর দেশে রওনা দেব। সুবহানাল্লাহ কোন। বাবা ডাক দিয়ে কয় তাহলে কিন্তু আমি তোমাকে ত্যায্য করে দেব। সালমান বলে লাগবে না, যা ইচ্ছা তাই করো, কিন্তু মোহাম্মদ নবীকে আমি বাদ দিতে পারবো না। যুবক ভাইয়েরা আমার, হযরতে সালমান ফার্সি এই ঘটনা অনেক বড়, অনেক লম্বা, আমি এত লম্বা করে বলতেও পারবো না, শুধু সারমর্ম কথাটা বলতে চাই। একটু পর দেখবেন মনে অজান্তে চোখের পানি পড়ে যাবে। দোকানদার ভাইরা দোকানে বসেই বয়ান শোনো, বাড়িওয়ালারা বাড়িতে বসেই বয়ান শোনো, গাড়িওয়ালারা গাড়িতে বসেই বয়ান শুনিও। ওলামায়ে কেরামগণ আপনারা অন্তর থেকে দোয়া করবেন। মাইয়াশফা শাফাআতান, ভালো কাজের পক্ষে আসলে দেখেন, ভালো কাজের আমলনামার পক্ষে আসলে আপনার আমার নামায় ভালো পার্সেন্টেজ জমা হয়ে যায়। কেমনে জমা হয়ে যায়? সালমান ফার্সি বাবাকে ডাক দিয়ে বলতেছেন, বাবা গো আমি আর আপনার ধর্মে থাকবো না, আমি চলে গেলাম ইসলাম মানার জন্য, নবী মুহাম্মদের তালাশে যাইতেছি। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ভাইজান এবার যখন সালমান ফার্সি রওনা হয়ে গেল, কিতাবের লেখক লিখে সালমান ফার্সি চিনে না কোন গলি দিয়ে গেলে নবীকে পাওয়া যাবে, কোন গলির মধ্যে নবী বসবাস করে, নবীর বাড়ি নাম্বার কত, নবীর তাবু নাম্বার কত। সালমান ফার্সি রাস্তা চেনে না। সালমান ফার্সি মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমি যেহেতু চিনি না, আমি চিননেওয়ালা ব্যক্তিদের কাছে জিজ্ঞাসা করব। কিন্তু দেখেন বাজান, যার দুঃখ আছে ও বাজান তার দুঃখের শেষ নাই, দুঃখী লোকের দুঃখের শেষ নাই। দুঃখী লোকের দেখেন কেমন দুঃখ। সালমান ফার্সি মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমি যেহেতু চিনি না, আমি এখন চিহ্নওয়ালা ব্যক্তির কাছে চিনে নেব। অবাজান সালমান ফার্সি নজর করে দেখতেছেন ৫-৭ জন মুরব্বী টাইপের লোক, মধ্যম বয়সের লোক বসে বসে জুয়া খেলতেছে, তাস খেলতেছে, হুক্কা টানতেছে, ভিন্ন ধরনের মদ পান করতেছে। সালমান ফার্সি মনে মনে সিদ্ধান্ত নিলেন, এদের মধ্যে কেউ না কেউ মোহাম্মদের বাড়ির অ্যাড্রেস জানে, মোহাম্মদ নবীর ঠিকানা জানে। সালমান নিয়তকে
পরিশুদ্ধ করে সামনে আগায়। কিন্তু সালমান জানে না এখানে যারা বসে আছে এদের মধ্যে একজনের নাম আবু জাহেল, একজনের নাম উতবা, একজনের নাম সাইবা। আরে বাবাজি, এদের মধ্যে বেশিরভাগ লোক মোহাম্মদ বিরোধী, ইসলাম বিরোধী। আমার ভাইরা সালমান ফার্সি যখন তাদের কাছে যে দাঁড়াইলো, ওই দিন সকালবেলায় সিদ্ধান্ত নিয়েছে আবু জাহেল, মোহাম্মদের তালাশে যদি কেউ আসে আমরা তাকে কারাগারে নিক্ষেপ করব, আমরা তাকে গৃহবন্দী করব, আমরা তাকে আটকায় রাখব, মোহাম্মদ নবীর ধর্মে তাকে যাইতে দেব না, আমরা তাকে বাধা সৃষ্টি করব। সালমান জানে না তাদের গোপন মিটিংয়ের কথা। সালমান ফার্সি কাছে যাইয়া ডাক দিয়ে বলে, ও আমি একজন ভিন্ন পথিক, আমার বাড়ি বহুদূর, আপনাদের কাছে জিজ্ঞাসা করে জানতে চাই কোথায় গেলে কোন রাস্তায় গেলে মোহাম্মদ নবীকে পাবো। আবু জাহেলের মেজাজ গরম হয়ে গেল, এইটা আবার কইত নিয়ে আইলো, ধর অরে ধর। ও কি জানে না আমরা মোহাম্মদের শত্রু, শুধুমাত্র অপরাধ একটাই, মোহাম্মদ নবীর কথা বলেছে, তার বিরুদ্ধে মামলাও হয়ে গেল। আবু জাহেল বলে দিল, এই ব্যক্তি তোমার নাম কি? সালমান বলে, আমার নাম অমক, দেশের বাড়ি ওখানে, এত দূরে এই রাষ্ট্রে, কি জন্য আসছো? ইসলাম কবুল করার জন্য। নবীর পক্ষে আমি থাকব, ইসলাম কবুল করব, বায়াত গ্রহণ করব, আল্লাহর জান্নাতে যাব, চিরস্থায়ী সুখময় ঠিকানা জান্নাত পাবো। আবু জাহেল ডাক দিয়ে বলে, তুমি কি জানো আমরা মোহাম্মদ বিরোধী? বলে, আমি জানি না। বলে, জানো না, এটাই তোমার অপরাধ, তুমি কেন মোহাম্মদের নাম নিলা? তার বিরুদ্ধে আটকা দেশ হয়ে গেল, গৃহবন্দী করে ফেললো, মামলা দিয়ে দিল, 1 মাস তাকে জেল খাটতে হবে। আমার ভাইরা, আবু জাহেল বুদ্ধি পরামর্শ করে বলতেছে, এই 1 মাসের মধ্যে তার মন চেঞ্জ হয়ে যেতে পারে, সে আবার জাগার ভোলা জায়গায় ফেরত যেতে পারে, আটকায় রাখ, আটকায় রাখ 1 মাস। আমার বন্ধুগণ, কিতাবের লেখক লিখে 1 মাস 3 দিন আগের ঘটনা, ইসলাম কবুল করার 1 মাস 3 দিন আগের ঘটনা। কষ্ট হচ্ছে আপনাদের? কয় মাস? 1 মাস আটকা দিছে। কয় মাস? 1 মাস। আমার ভাইরা, 1 মাসের মধ্যে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ চলে গেছে, 25 দিন, 26, 27, 28, 29। সালমান মনে মনে বলতেছে, আজকে তো আমাকে মুক্তি দিয়ে দিবে। 30 দিনের দিন সালমান আশা নিয়ে বসে আছে, আজকে আমাকে জামিন দিয়ে দিবেন, আমি অনায়াসে মোহাম্মদের দরবারে চলে যাব, আর কাউকে জিজ্ঞাসা করব না, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কিন্তু শয়তান তো শয়তানই, শয়তানই। এখনো আমার বাংলাদেশে দেখবেন ভালো লোকের জামিন হইল, আবার অন্য একটা মামলা দিয়ে এখনো আটকায় দেয়। কিন্তু খারাপ লোক টাকার ঝঞ্ঝানিতে, ক্ষমতার জোরে, অস্ত্রের বলে, পাওয়ারের বলে দেখবেন সকালে গ্রেপ্তার হয়, রাত্র আবার সকাল হওয়ার আগেই ফুলের মালা দিয়ে সে জামিন নিয়ে বেরিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? তো সালমান ফার্সি মনে মনে চিন্তা করতেছে, আজকে তো জামিন পাবো। কিন্তু ওই দিন আবার আবু জাহেল আবার মিটিং কল করছে, এই কালকা তো সালমানরে মুক্তি দেওয়ার কথা, এরে জিগাও, এরে জামিন দিলে কই যাইব? বাপের বাইর যাইব না মোহাম্মদের বাইর যাইব? মানে আবু জাহেলের চিন্তা হইলো, এতদিন সাজা দিছি, এখন তো ইসলাম ভুলে যাইব। কিন্তু আবু জাহেল জানে না, আবু জাহেল মার্কার লোকেরা জানে না, মুমিনদেরকে যতই কারাগারে রাখেন, মুমিনদেরকে যতই আটকা দেশ দেন, যতই গৃহবন্দী করেন, যতই নজরবন্দি করেন, মুমিনদের ইমানের স্পিড তার দ্বারা আরো বেড়ে যায়। ঠিক কিনা বলেন? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার একজন এসে জিজ্ঞেস করতেছে, তোমাকে তো আগামীকালকে জামিন দেওয়া হবে, তুমি জামিন পাইলে কোন দিকে যাইবা? সালমান ফার্সি বলে দিছে, যেই দিকে আসার কারণে আটকাদেশ হয়েছে, গৃহবন্দী হয়েছি, অন্যায় না করেও অন্যায়কারী হয়ে গেছি, জামিনটা পাইলেই মোহাম্মদ নবীর দরবারে যাব। যাইয়া কয়, নেতা অবস্থা খারাপ, যেটা ভাবছিলাম এটা দিয়ে উল্টা। আবু জাহেল ডাক দিয়ে কয়, থো 1 মাস, আরো 3 দিন বাড়ায় দে। এই 3 দিন খানা, খাদ্য, পানি পর্যন্ত দিবি না, দেখি ওরে কেমনে মোহাম্মদ বাঁচায়, ওকে কেমনে মোহাম্মদের আল্লাহ বাঁচায়। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ হেফাজত করতে পারে কি পারে না? মোহতারাম হাজিরিন,
এবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 মাস 1 দিন 2 দিন গেছে গা, 3 দিনের দিন কতক্ষণ আর পানি না খেয়ে থাকুন যায়। এখন সালমান ফার্সি আমার বন্ধুগণ শাহাদাত আঙ্গুল মুখের ভিতর দিয়ে তোষণ মারতেছে আর বলতেছে, ও মালিক, ও মালিক, আমার মনে হয় আমাকে এরা মেরেই ফেলে দিবে। আস্তে করে তাঁবুর জানালার সাইটের অথবা দরজার কর্নারের পর্দা কাপড়টা সরাইয়া মুখটা হালকা করে বের করে দিয়ে বলতেছে, পৃথিবীর বাতাস একটু বলে দিও মোহাম্মদ নবীর কাছে আমার গৃহবন্দীর খবরটা পৌঁছায় দিও। আমার ভাইরা, আমার বন্ধুরে, কিতাবের লেখক লেখে সালমান ফার্সি যখন এইরকম বলে, ওই দিন ওই সময় হযরত আলী, ওমর, উসমান, আবু বকর একসাথে বসা ছিলেন নবী সহ। বাবাজি হযরত আলী নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিদারার কাজে, ব্যবসার কাজে আমি বের হয়ে যাব, কয়েকদিন বিদায় চাই, কয়েকদিনের জন্য আমি ছুটে চাই। নবীজি, ওমর, ওসমান, আবু বকর সবাই সম্মিলিতভাবে হযরত আলীকে বিদায় দিয়ে দিলেন। আরে বাবাজি, সাহাবী আলী ব্যবসার কাজে যখন তিনি রওনা দিয়েছেন, সালমান ফার্সির গৃহবন্দী যে ঘরটা বাবা, এই ঘরের রাস্তার কাছেই হযরত আলী যাইতেছিলেন। হযরত আলীর কানে আওয়াজ আসলো, কে জানি কেঁদে কেঁদে বলে, বিচারপতি, তোমার কাছে বিচার না পেলে কোথায় গেলে বিচার পাবো, বলো কার কাছে গেলে। বিচারপতি, তোমার কাছে বিচার না পেলে বলো কোথায় গেলে বিচার পাবো, কার কাছে গেলে। আল্লাহু আকবার। হযরত আলী আলেম মানুষ, উনি চিন্তা করে দেখলেন ব্যাপার কি, এই কার কাছে বিচার চায়। তো বাইরে থেকে জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি? ডাক দিয়ে বলে, তোমার নাম কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, আমার নাম আলী। সালমান ফার্সি বলতেছেন, তুমি কি সেই আলী? তাওরাতের মধ্যে তোমার নাম, আবু বকরের নাম, উসমানের নাম, ওমরের নাম আর আলীর নাম একসাথে এক জায়গায় আছে। এরা হবে মুহাম্মদের সহচর, এরা হবে মুহাম্মদের সফর সঙ্গী, এরা কেউ হবে মুহাম্মদের কবরের সাথী, এরা কেউ মুহাম্মদ নবীর কবরের পাশে থাকবে, এরা কেউ নবীদের পাশে থাকবে, হিজরতের সাথী হবে। তুমি কি সেই আলী? যেই আলীর দুটি সন্তান হবে জান্নাতি যুবকদের লিডার, জান্নাতি যুবকদের সর্দার। তুমি কি সেই আলী? যেই আলীর বিবি হবে জান্নাতি মহিলাদের সর্দারিনী। হ্যাঁ ভাই, আমি সেই আলী। তোমার পরিচয় বলো, তুমি কে আর কেন এই গৃহবন্ধু হয়ে কান্দ? তোমাকে কে আটকায় রাখছে? সালমান ডাক দিয়ে বলতেছেন, আমার অপরাধ একটাই, ভালো পথে আসার সাপোর্ট চাই, ভালো পথে আসার জন্য সুপারিশ চাই। এই সুপারিশ পেতে যাই আমাকে আটকায় দিয়েছে, একটি মাস আমাকে আটকায় রাখছে। জামিন দেওয়ার কথা, জামিন দেয় নাই। মোহাম্মদ নবীর চিরশত্রু হিসাবে তারা পরিচয় দিয়েছে। ও গো আলী, তুমি কি পারবা আমার খবরটা নবীর কাছে যায় বলতে? লা ইলাহা জোরে, লা ইলাহা। থামেন 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 আমার ভাইরা, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ হৃৎপিণ্ডে আওয়াজ দিয়ে, লা ইলাহা জোরে, লা ইলাহা। চমৎকার, লা ইলাহা। জবান খোলেন, লা ইলাহা। আরো জোরে, লা ইলাহা। জোরে জোরে, লা ইলাহা। মোহাব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জোরে, লা ইলাহা। মোহাব্বতে, লা ইলাহা।
ভাই গো যার দিলে নাই নবীজির প্রেম তার সনে নাইলে না দেনা, ঠিক কিনা বলেন? যার দিলে নাই নবীজির প্রেম তার সনে নাইলে না দেনা, তোমার আমার আপন যিনি, তোমার আমার আপন যিনি, তিনি ঘুমায় মদিনা। লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিনয়ের সহিত অনুরোধ করে বলবো, যে যেখানে দাঁড়িয়ে আছেন ওখানেই থাকবেন, যে যেখানে বসে আছেন ওখানেই বসে থাকবেন, একটু এদিক সেদিক নজর দিবেন না। কিছুক্ষণের মধ্যে কথা ফিনিশিং দেবে মোনাজাত করতে আমার ভাইরা বিদায় নিয়ে চলে যাব। দিলটা বলতেছে, সাক্ষী দিতেছে, আজকের মাহফিলের দোয়ার না ফিরে দিবে না, আজকের মোনাজাত আমার আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। রা ভাইয়া, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আহারে কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি রে কাফনের কবর তৈয়ার হয়ে গেছে, কার জন্য জানি রে কবর মাটি বায়না হয়ে গেছে। রা বাবাজি, আলী ডাক দিয়ে বলতেছেন, ওহে সালমান, আমি যদিও যাইতেছিলাম ব্যবসার কাজে, কিন্তু তোমার নিউজটা এখন নবীর কাছে আমি পৌঁছে দেব। এবার হযরত আলী আবার রিটার্নে গেলেন নবীর কাছে। যাইয়া দেখতেছেন আল্লাহর নবীর পাশেই বসা ওমর, ওসমান, আবু বকর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ এখানে সবচাইতে মেজাজ গরম বেশি ওমরের, আমি যদি সালমানের কথাটা এইভাবে প্রকাশ করে দিই, ওমরের মেজাজ ভালো না, তরবারিটা নিয়ে একটা দৌড় মারবে, আবু জাহেলের কল্লাটা কেটে ফেলে দিবে। না না, আমি নবীর কানে কানে গোপন করে বলবো। এবার বিশ্ব নবী নজর করে দেখতেছেন আলী আবার রিটার্নে আসছে। আমার আপনার নবী ডাক দিয়ে বললেন, আলী রে তুমি কেন আবার আসলা, কেন বুঝলাম না। হযরত আলী ডাক দিয়ে বললেন, নবীজি এমনি আসি নাই, আসছি আমি আপনার কাছে একটা খবর নিয়া, বড় একটা খবর নিয়ে আসছি গো নবীজি। নবী বললেন, কি খবর বলো। হযরত আলী ডাক দিয়ে বললেন, নবীজি আমি আপনার কানে কানে বলতে চাই, ওমরকে একটু দূরে সরতে বলেন, কেননা এই ঘটনা ওমর জানলে ওমরের মেজাজ ঠিক থাকবে না। হযরত ওমরকে নবীজি ইশারায় বললেন, ওমর তুমি দূরে চলে যাও। এবার হযরত ওমর অনেকটা দূরে চলে গেলেন। মনে করেন ব্রিজের এই মাথার থেকে ওই মাথায়, এই মাথায় নবী আর ওসমান, আলী, আবু বকর বসা, ভিন্ন দিকে ওমর ওই পারে যায় দাঁড়াইছে। তবে ওমর কিন্তু এই দিকে, নবীজি আর আলী কি বলে এই দিকে বাজান লক্ষ্য করে আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওমর ডাক দিয়ে বললেন, আল্লাহ যদি এই কাজের যোগ্য আমি হই, যেই কথা আলী বলবে গো আমার আল্লাহ, ওই খবরটা আমি ওমরের কান পর্যন্ত তুমি পৌঁছাইয়া দিও। আবার বলেন না আল্লাহু আকবার। প্লিজ মাথাটাও নাড়াবেন না, একটু পরে দেখবেন শুধু মজা আর মজা। কষ্ট হচ্ছে আপনাদের? হযরত ওমর অনেকটা দূরবর্তী স্থানে দাঁড়াইলেন। সাহাবী আলী নবীজির কানে কানে বলে, নবীজি গো, সালমান ফার্সি আপনার কাছে এসে ইসলাম কবুল করবে। জায়গা চেনে না, রাস্তা চেনে না। প্রতিমধ্যে আবু জাহেল জিগাইছে, আবু জাহেল বাড়িওয়ালারে ভাও করিয়া সালমান ডিগ্রিও বন্দি করে আটকায় রাখছে। 1 মাস পরে জামিন দেওয়ার কথা, 1 মাস হয়ে গেছে। আবার যখন আপনার কাছে আসার ইচ্ছা পোষণ করেছে গো নবীজি, তখন আবার আবু জাহেল মিল্লা আরো 3 দিন বাড়ায় দিয়েছে। ওদিক দিয়ে হযরত ওমর আলীর কথা শেষ না হইতে সাহাবী ওমর চিৎকার মেরে ডাক দিয়ে কয়, নবী গো কি হইছে সালমান ফার্সির একটু বলেন না, শুনতে মন চায়।
নাক দিয়ে বললেন নবীজি কেমনে সম্ভব গো নবীজি, কিভাবে সম্ভব? এত গোপন করে বললাম। এরপর ওমর কেমনে শুনল? নবীজি ডাক দিয়ে বললেন আলী রে, ওমরের সাথে আমার আল্লাহর কুদরতি টাওয়ারের তারের লাইন লাগানো আছে। নারায়ে তাকবীর। প্লিজ বারবার বলছি, কেউ কারো দিকে তাকাবেন না, এই নড়াচড়া করবে না। এই ভাই বসো, নড়াচড়া করবেন না, একদম মানে স্মুথ ভাবে মানে সুন্দরভাবে বসে থাকবেন, মনে হবে একটা মানুষও নাই। যুবক ভাইরা আমার, হযরত ওমর নাক দিয়ে বললেন নবীজি গো কি হইছে সালমান ফার্সির? আলী বললেন নবী ওমর কেমনে জানল? নবী বললেন আলী রে, হ্যাঁ আলী, আমার আল্লাহ ওমরের কান পর্যন্ত কথাটা পৌঁছায় দিয়েছি। এবার আলী বললেন নবীজি তাহলে কি আমি খুলে বলবো নাকি, ওমরকে বলবো নাকি? নবী বললেন আলী রে, সবাই রে শোনায়া শোনাইয়া বলা। এইবার হযরত আলী বললেন উসমান আলী, হযরত আলী বললেন উসমান, আবু বকর, ওমর ভিন্ন দেশের একজন মানুষকে খামাখা গৃহবন্দী করে রাখছে ইসলাম মানার কারণে, আল্লাহর আইনের পক্ষে আসার কারণে, নবীজির আদর্শবান হওয়ার কারণে, ইচ্ছা পোষণ করার কারণে প্রতিমধ্যে আটকে দিয়েছে। অপরাধ তার একটাই, সে পড়তে চায় লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ডাক দিয়ে বললেন ওমর, ওসমান, আবু বকর, নবীজি গো আমি ব্যবসার কাজে যাইতেছিলাম, কিন্তু তার করুণার আর্তনাদ শুনে আমি আর যাইতে পারি নাই। এখন আপনার কাছে আছি, তিনিও বলেছেন আমার খবরটা নবী মুহাম্মদের কাছে কি পৌঁছাইতে পারো কিনা আলী, এজন্য আপনার কাছে পৌঁছাইলাম। কিতাবের লিখে হযরত ওমর তরবারি উঁচু করে ডাক দিয়ে বললেন নবীজি গো অনুমতি দেন, নবীজি গো অনুমতি দেন, আমি দেখব আবু জাহেলের ক্ষমতা কত বড়।